আমার ওস্তাদ সবসময় বলতেন যে আসিফ তোর মেধা কিন্তু খুব ভালো। এটা আমি অহংকার নিয়ে জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। আমি প্রথমের দিকে সবক দিতাম, আমি হাফেজ কোরআনের, সবক দিতাম হচ্ছে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা, ওটাও বেশি ছিল ওই সময় আর কি। তো আমি যখন আস্তে আস্তে একটু একটু করে পড়া শুরু করলাম, প্রথম দিন হয়তো কোরআন মুখস্থ করতে হবে আমাকে, বাপ রে বাপ, অসম্ভব, ইয়ে মুঝসে নেই হো সকতা, আই ক্যান ডু ইট। আর বাপ বলতে তোকে করতেই হবে, তোমাকে হাফেজ হতেই হবে। এক সময় কি এমন হলো, পড়তে 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 এতটা ইমপ্রুভ হলো যে আমি একসাথে এক বসায় প্রায় 25 পৃষ্ঠার মতো একদিনে মুখস্থ করেছি। একদিনে। এখন আপনি বলবেন এটা বলার উদ্দেশ্য কি? আমি বললাম সব কিছু স্মল থেকেই শুরু হয়, ছোট্ট থেকেই শুরু হয়, পরে গিয়ে বড় হয়। এটা যে বুঝতে পারে তার জীবনে সে বড় কিছু করতে পারে। আপনি যখন বিজনেস করতে যাবেন, আরে আল্লাহ আমার কাছে মাত্র 10,000 টাকা বে, একে দেখ, কত টাকা দেখ, রাজশাহীর লোক এরকম ভাবে কথা বলে। ওকে বুঝতে হবে যে এ তো কষ্ট করে এসেছে বে, তুই তো কষ্ট করিস নি এখনো, তোকে কষ্ট করতে হবে, স্মল থেকে স্টার্ট করতে হয়। ইউ হ্যাভ টু বি হিরো ফ্রম দ্য জিরো। যে হিরো সে আর কি হিরো হবে আপনি আমাকে বলেন? তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে তো অ্যাকসেপ্ট করে মাঠে নামতে হবে। মাঠে না নামলে আপনি পারবেন কেমন করে? আমি না পারি না কথা বলতে। আশ্চর্য, যদি পারিস না কেন, তোকে পারতে হবে। এই ভয় যারা কাটিয়েছে তারা তাদের জীবনে তা পেয়েছে যা তারা চেয়েছে। কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন? আচ্ছা, আমরা যে অনলাইনে কাজ করি, আপনার কি মনে হয় সবাই আমাদের বলে মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর, আপনি সত্যি অনেক ভালো? না, অনেক গালি দেয়, বাজে কথা বলে, বাজে কমেন্ট করে। এখন আমি যদি বলি যে আমার বাপকে বললাম যে আব্বু আমি না আর ওয়াশ করতে পারবো না, যে কেন রে? বলছে আব্বু আমাকে গালি দিয়েছে, আমি ছোট বাচ্চারা যেমন আছে দেখবেন, আমি খেলবো না। কেন? তুই আমাকে গায়ে হাত তুলেছিস। তো এই চিন্তা আপনাকে বাদ দিতে হবে। আমি পারবো না এই চিন্তাই বাদ। যা আছে, আই বিলিভ ইন মাই সেলফ, আই এম দ্য বেস্ট, সো হোয়াট এভার ইট ইজ ডাজন্ট ম্যাটার, আই উইল ডেফিনেটলি ডু ইট। সে ইয়েস অর নো? ইয়েস। আপনাকে তো মাঠে নামতে হবে, স্মল থেকে স্টার্ট করতে হবে। শুরু করেন না আজ থেকে, শুরু করেন না যে আমি যা ভাববো, যা চিন্তা করব, ইট উইল বি ইন ইংলিশ। তো দেখবেন আপনাকে এক্সট্রা ভাবে কয়েক ঘন্টা সময় দেওয়ার প্রয়োজন নাই। আপনি যখন ঘুরতেছেন সিএনবির মোড়ে, আপনি চিন্তা করছেন ইংরেজিতে, তাও আপনার ইমপ্রুভ হচ্ছে। আপনি পর্দা কারণে গেছেন, ফুচকা মামা মাথায় আছে, আই নিড ফুচকা মামা, এটা ফুচকা দরকার ছিল। মাথায় কি চলতেছে? সব জায়গায় ইংরেজি বলতে হবে না। আপনি রিক্সায় বলেন যে হাউ মাচ, তুমি জায়গা পেছো না, তাই না? ইংরেজি বলেন নাকি? তা আপনাকে মাথায় চিন্তা হবে ইংরেজিতে, যে আমি যা ভাববো ইংরেজিতে, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমি বাংলায় বলবো। এখন যদি আপনি মা কি বলেন, মা হোয়াট ইউ টকিং অ্যাবাউট, কি বলছো কিছু বুঝছেন না, ইউ ডোন্ট নো ইংলিশ, হোয়াটস মম, ইউ আর সো খ্যাত মম। তো মা তো মানবে না আপনার। আপনাকে স্টার্ট করতে হবে এরকম ভাবে যে আমি যেখানেই ঘুরি, এই যে চ্যাট করেন না হোয়াটসঅ্যাপে, মেসেজ চ্যাট তো করেন তাই না? আপনি মাঝে মাঝে ফেসবুক পোস্ট করেন না, তো আপনি লেখেন না ইংরেজিতে। বন্ধু কি বন্ধু ভালোই ভাব বেড়ে গেছে তোমার, ওরা ঘিরে নিচ্ছে, তুমি সবাইকে দেখছি একেবারে। আপনার এসব সময় টাইম নাই। আমাকে শিখতে হবে না, আমাকে শিখতেই হবে। কে কি বললো আই ডোন্ট কেয়ার, দুনিয়া মে সবসে বড়া ডর क्या कहेंगे लोग, এটা মাথায় রাখতে হবে। লোক বলতেই থাকবে। আচ্ছা, রোনালদো স্যার, এটা স্যার থেকে আমি রেসপন্স চাই। রোনালদো যে আজকে সবচেয়ে বড় প্লেয়ার পুরো পৃথিবীতে, সে যদি 20 বছর আগে রাস্তায় ঝাড়ু দেওয়ার টাইমে বলতো যে আমি হব পৃথিবীর সবচেয়ে নাম্বার 1 ফুটবলার, আপনি হাসতেন। যে রাস্তায় ঝাড়ু দিচ্ছে এ হবে সবচেয়ে বড় ফুটবলার। 1991 সাল, সেই সময় শাহরুখ খান যদি বলতো যে আমি মুম্বাই পর मैं রাজ করুঙ্গা, আপনি হাসতেন, রাজ করছে না এখন। আপনি দুনিয়াবি চিন্তায় বলতেছেন, দুনিয়াবি পার্সপেক্টিভ, আখিরাত না, দুনিয়াবি। যদি আজকের ইলন মাস্ক 20 বছর আগে বলতো যে আই উইল বি দ্য ফার্স্ট রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, আপনি হাসতেন। আর কি কয়, পুরো পৃথিবীর 1 নাম্বার ধনী, হাউ ক্যান ইট পসিবল? আজকে সে হয়েছে না? মানুষ আপনাকে তখনই গুনবে যখন আপনি কিছু করে দেখাতে পারবেন। জিরো থেকে হিরো হতে হয়, তাহলে মাথায় রাখবেন একদম শুরু থেকে শুরু করবেন। আই এম টায়ার্ড, আই এম গোয়িং, আই এম ইটিং, আই এম টেকিং, আই এম গিভিং, হোয়াট এভার, যত ছোট ছোট আপনার মাথায় আছে, যত বলবেন তত বেশি ইউজ টু হবেন। আচ্ছা, আপনার একটা কথা আমাকে বলেন তো, সাপোজ আমি স্যারকে দিয়ে সবাইকে দিয়ে বলতেছি, আমি নিয়ত করলাম যে আজকে মঙ্গলবার তাই না,
বলেন না কথা আছে কি বার? মঙ্গলবার। আজকে মাসের নাম কি? কয় তারিখ আজকে? 7 তারিখ। আমি যদি ভাবি আগামী নভেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত আমি বাংলাতে ভাববই না, চ্যালেঞ্জ, আপনি ভাবেন তো আমি কত ইমপ্রুভ করতে পারবো? জাস্ট একবার ভাবেন, একবার না, আমি জোর করছি না, জাস্ট একবার ভাবেন। শালা যাই হয়ে যাক আমি শিখেই ছাড়বো একে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট এভাবে যদি করতে পারেন দেখবেন যে স্যারকেও আপনি ছাড়াই যাবেন, আস্তে আস্তে স্যারকেও ছাড়াই যাবেন। স্যার এম আই রাইট অর নট? ইয়েস 100% ভাই ট্রাই করলে আল্লাহ তাআলা আপনাকে দিবে, কিন্তু আপনাকে তো সেই লেভেলে যাওয়া লাগবে। আপনি চিন্তা করেন না ইংরেজিতে, আবার অনেকে বলছেন আমি লজ্জা লাগে, পারবো না। হ্যাঁ, নাটকের শেষ নাই। শিখতে গেলে নাটক বাদ দিতে হয়, লজ্জা বাদ দিতে হয়। ছোট্ট ছোট্ট করে শুরু করবেন। যেমন আমি এখন কথা বলছি, আই এম টকিং, আমি এখন মনে করেন যে ছাত্রদের সামনে দাঁড়িয়ে আছি। এখন আমার এই যে কথাগুলো, এই যে ইমোশনগুলো, প্রত্যেকটাকে আমাকে ইংরেজিতে ছোট্ট ছোট্ট করে এক্সপ্রেস করতে হবে। আই এম টায়ার্ড, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু ইট, ইটস এ মর্নিং, ইটস ইভিনিং, হোয়াট এভার। ছোট্ট ছোট্ট স্টার্ট করবেন। এগুলো যে কত এফেক্টিভ, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট। আস্তে আস্তে কি হবে জানেন? আপনার চিন্তার ডেভেলপ হবে, কথার ডেভেলপ হবে, বাক্যের ডেভেলপ হবে, সেন্টেন্স ডেভেলপ হবে, আপনার ভোকাবুলারি ডেভেলপ হবে। এম আই রাইট অর নট? আচ্ছা, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে একদম বোঝা যাচ্ছে। মনে করেন এখন আপনি আজ থেকে ভাবলেন যে আসিফ হুজুর তো বলে গেল ইংরেজিতে চিন্তা করতে হবে, কিন্তু আমি তো ইংরেজি অ পারি না, ইও পারি না, আমি চিন্তা করব কেমন করে? দ্যাটস দ্য কোয়েশ্চেন, দ্যাটস দ্য কোয়েশ্চেন। আচ্ছা, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে ও কি শুরুতে মা বলতে পারে? ও আম্মু বলতে গিয়েও কয়েকবার ভুল বলে। ইভেন আম্মু ডাকটাকেই ভুলভালটাকে 1 থেকে 2 মাস পরে গিয়ে আম্মু সঠিকভাবে ডাকতে পারে। Am I right or not? তো আপনার কোনো ভয়ের কারণ নেই। আপনি মনে করেন যে খুবই ক্লান্ত, আপনি বলবেন আই এম টায়ার্ড, আই এম এক্সস্টেড, আমি খুব ক্লান্ত। আচ্ছা, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আচ্ছা, আমি এখন ভয় পাচ্ছি, আই এম ফিলিং স্কেয়ার্ড। খুবই স্মল ওয়ার্ড, খুবই স্মল ওয়ার্ড। এখন দেখেন যে এক্সাম্পল চাচ্ছিলাম, বলতে বলতে ঠাস করে একটা বাক্যের কথা আসছে যে এটা আমাকে বলতে হবে, কিন্তু আমি জানি না। কথা বুঝেন? কিন্তু আমি বলতে হবে, এটার শব্দের ভোকাবুলারিটা আসলে কি হবে, সেন্টেন্স মেকিং কেমনে করবে এটা আমি জানি না। তখন আপনি রিসার্চ করবেন, লিখবেন, জানবেন। একটা শব্দ জানলেন, কালকে আরেকটা, তারপরে আরেকটা, তারপরে 5টা, তারপরে 10টা, তারপরে 30টা। আপনি যত জানতেছেন এটা ইমপ্রুভ হচ্ছে।